বৃষ্টি উপেক্ষা করেই চলছে কোরবানির পশু বিক্রি। হাক ডাকে মুখর রাজধানীর স্থায়ী ও অস্থায়ী হাটগুলো। পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বড় সাইজের গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা। হাট পরিদর্শনে এসে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে হাট জীবাণুমুক্ত রাখতে সুরক্ষা বুথের মাধ্যমে কাজ করে যাচ্ছে ডেটল। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঈদ উল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানীর প্রতিটি পশুর হাট। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে চলছে বেচা বিক্রি। পছন্দের পশু কিনে খুশি ক্রেতারা। হালকা একটু বেশি, এটা ধরার মধ্যে না, গতবারের মতোই প্রায় দেখা যাইতেছে। সন্তুষ্ট, রিজনেবল প্রাইস, অতটা হাইও না অতটা ইও না। গতবারের চেয়ে এবার একটু হাই, তো যেহেতু আমাদের ব্যবসার অবস্থা অনেকই খারাপ, তো অনেক হাই প্রাইস দিয়ে কিনতে হয়েছে। বড় সাইজের গরু নিয়ে বিপাকে আছে ব্যাপারীরা। তবে আশা করছে রাত থেকে ক্রেতার সমাগম বাড়লে বিক্রি হবে বড় গরু। কোনো বড় গরু ক্রেতা নেই। কালকের দুপুর পর্যন্ত 100-র ভিতরে একটা বড় গরু কেনে নাই কেউ। কিনা লোক ছিল তো, কালকের একদিন ভালো দাম বলছিল, আজকে এবার 8, 8.5, 10 বলছিল আরো আগে, আমি দিয়ে দিছিলাম না। কাস্টমার গতকালকে খুব কম ছিল, আজকে কিছু ঢুকতেছে। চাহিদা মাঝারি সাইজের গরু, মাঝারি সাইজ, বড় গরু চাহিদা কম। হাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বর্তমান প্রেক্ষাপটে কারো পকেটের দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরু কম কিনছেন। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতাছে না। যেহেতু তো দুর্নীতিবাজ যাদের কাছে টাকা ছিল, ব্ল্যাক মানি ছিল, তারা তো বড় বড় গরু কিনতো। অত বড় গরু কিনা ডিফিকাল্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি মাশাআল্লাহ খুবই ভালো থাকবে। ইজারাদাররা বলছে সব নিয়ম মেনেই হাট পরিচালনা করছে তারা। ঢাকা সিটি কর্পোরেশন আমাদের শর্তাবলী দিয়েছিল, আমরা প্রতিটা পালন করেছি। আমরা পুরো মাঠটাকে, এলাকাটাকে 42টা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করেছি। আমরা 200 ভলান্টিয়ার নিয়োগ দিয়া প্রতিটা গেটে অলিগুলিতে আমরা কোনো অসাধু লোক যেমন ঢুকতে না পারে, বা কোনো মলম পার্টি বা উশৃঙ্খল লোক ঢুকতে না পারে, প্রতিটা গেটের মধ্যে আমরা বলমটা বসায় দিছি। এদিকে হাটের পশুর বর্জ্য থেকে যেন জীবাণু না ছড়িয়ে পড়ে, সেজন্য বিভিন্ন পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছে ডেটল। স্মার্ট হাট করার জন্য আমরা এই ক্যাম্পিংটা মূলত করছি। আমাদের ক্যাম্পিংয়ে আমরা একটা পানির বুথ বসাইছি, যেখানে মানুষ এসে বিশুদ্ধ খাবার পানি খেতে পারবে। সুরক্ষিত কুরবানির হাট বাস্তবায়নে ডেটলের এই উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে আরটিভি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।